এখন থেকে আপনার ছেলেকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দরকার হলে একবেলা খেয়ে থাকবেন, তারপরও আপনার ছেলেকে রাজমিস্ত্রি কাজের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন না। আমরা ছোটোবেলায় রাজমিস্ত্রি কাজটা কেন পছন্দ করেছি জানেন? কারণ ছোটোবেলায় টাকা চিনেছি। এই রাজমিস্ত্রি কাজ করার জন্য বাপের কোনো পরিচয় লাগে না, স্কুলের কোনো সার্টিফিকেট লাগে না। এই কারণে আমরা রাজমিস্ত্রির কাজটা বেছে নিয়েছি, কিন্তু কখনো ভবিষ্যতের কথা চিন্তা করিনি। ছোটোবেলাতেও যেই টাকা পেয়েছি আজ পর্যন্ত এই টাকাই পাচ্ছি, এবং মরার আগ পর্যন্ত যদি এই কাজই করি ওই টাকাই পাবো। ভুল করে কেউ রাজমিস্ত্রি কাজ শেখার চেষ্টা করবেন না। এই রাজমিস্ত্রি কাজ হিরোনের নেশার থেকেও খারাপ। একবার যদি এই রাজমিস্ত্রি কাজ ধরেন তাহলে আর ছাড়তে পারবেন না। কারণ ছোটোবেলায় থেকে আমরা অন্য কোনো কাজ শিখিনি, কাজ শিখেছি এই রাজমিস্ত্রি। তাহলে অন্য কোনো কাজ কিভাবে করব? এই কাজ ভুলেও কেউ শেখার চেষ্টা করবেন না। ছোটোবেলায় দরকার হলে ফ্রিতে কাজ শিখবেন, কোনো টাকার দরকার নাই। তারপরেও রাজমিস্ত্রি কাজের মধ্যে কেউ ঢুকবেন না। একবারে লিস্তি কাজ, না আছে আমাদের কোনো সম্মান, না আছে কোনো মান। একটা কুকুরকে রাস্তাতে যেভাবে সম্মান দেওয়া হয়, একটা রাজমিস্ত্রির লোককে সেই সম্মানটুকু দেওয়া হয় না। রাজমিস্ত্রির লোক নিজের কোনো স্বার্থ নেই, ওদের হুকুমে সবসময় চলতে হয়, নিজের কোনো ক্যালি খাটে না। আপনি এমন কাজ শেখার চেষ্টা করেন যাতে আপনার কোনো ক্যালি চলে। আপনি মন চায় কাজ করলেন, না মন চায় না করলেন, কিন্তু আমাদের বিশ্বাস করেন, সকাল 8টার সময় জয়েন্ট হই, বিকেল 5টা বেজে যায় ছুটি হতে। এর মধ্যে যে কত হাজার হুকুম শুনতে হয়। হয়তো বাড়ির বউকে যদি এতগুলো হুকুম করি, হয়তো সেই বউ দ্বিতীয় দিন বাপের বাড়ি চলে যাবে। আমার বিশ্বাস, প্রত্যেক দিন আমাদেরকে হুকুম শুনতে শুনতে জীবন যায়। প্রথমত ঠিকিদার হুকুম করে, তারপর বাড়িওয়ালা হুকুম করে, যখন যেইটা বলে তখন সেইটাই শুনতে হয়। পরে আবার সেই কাজের ভুল ধরা হয়। অনেক রকম ব্যাপার আছে। সেই জন্য বলি, ছোটোবেলায় থেকে ফ্রিতে কাজ শিখেন, তারপরেও কেউ এই রাজমিস্ত্রি কাজের লাইনে ঢুকবেন না। এখন থেকে আপনার ছেলেকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দরকার হলে একবেলা খেয়ে থাকবেন, তারপরও আপনার ছেলেকে রাজমিস্ত্রি কাজের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন না। আমার এই কথাটা শুনে কোনো রাজমিস্ত্রি ভাই মাইন্ডে নেবেন না, কারণ আমি যেইটা অরিজিনাল, যেইটা ন্যায্য, আমি সেইটাই বললাম। ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার দিবেন এবং প্রত্যেকটা রাজমিস্ত্রি ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।